প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে দাপুটে পারফরম্যান্সে অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে হারিয়ে আর্সেনালের 2025 সালের যাত্রাটা শেষ হলো শীর্ষস্থান নিশ্চিত করে। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় মিকেল আর্তেতার দল। আরেক ম্যাচে উলভারহ্যাম্পটনের সঙ্গে 1-1 গোলে ড্র করে ম্যান ইউ। বিরতির পরপরই আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। 48 মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে গ্যাব্রিয়েল কাছ থেকে বল জালে পাঠিয়ে লিড এনে দেন। সেট পিসে আর্সেনালের শক্তির আরেকটি উদাহরণ ছিল এই গোল। গোল খাওয়ার পর কিছুটা ছন্দ হারায় ভিলা, আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় স্বাগতিকরা। কয়েক মিনিটের ব্যবধানে মার্টিন সুবিমেন্দি দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। মিডফিল্ড নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে সঙ্গে ভিলার রক্ষণ ভেঙে পড়তে শুরু করে। ম্যাচে 70 মিনিটের দিকে লিয়ান্দো ক্রোসার তৃতীয় গোলটি করেন, যা কার্যত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে শেষ দিকে। দীর্ঘদিন এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা গ্যাব্রিয়েল জেসুস বদলি হিসেবে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করেন। প্রায় 1 বছর পর পাওয়া এই গোল এমিরেটস দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। যোগ করার সময় ওলি ওয়াটকিন্স একটি সান্ত্বনার গোল করে ভিলাকে স্কোর লাইনে আনে, তবে তাতে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি। টানা 11 ম্যাচ জয়ের ধারায় থাকা অ্যাস্টন ভিলা এই হারে তৃতীয় স্থানেই রইল, আর শুরুতে পাওয়া কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে দলটি। এই জয় লিগ টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করলো আর্সেনাল। এখন নজর দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির দিকে, যারা আগামী ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। শিরোপা লড়াইয়ে প্রতিটি ম্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ তা আবারও স্পষ্ট করে দিল এমিরেটসের এই রাত। ওল্ড ট্রাফোর্ডে টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের মধ্য দিয়ে উলভসের কোচ রব অ্যাওয়ার্ডস দায়িত্ব নেওয়ার পর প্রথম পয়েন্ট পেলেন। ব্রুনো ফার্নান্দেজ, ব্রায়ান এমবেউমো ও মেসন মাউন্ট এদিন দলে ছিলেন না। 27তম মিনিটে জাগুয়া জিকোর্জির গোলে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির ঠিক আগে ক্রেইচি হেডে গোল করে উলভসকে সমতায় ফেরান। এই গোলেই প্রিমিয়ার লিগে উলভসের টানা 11 ম্যাচের হার এখানেই থামে।